বলছিলাম প্রসাদ নিয়ে আসিস, আমার জন্য নিয়ে আসেনি। সকালে ভাত খায়। বৃষ্টি নামলে অনেকেরই ইচ্ছে করে বেশিক্ষণ ঘুমিয়ে থাকতে। এটা তো আমার ভীষণভাবে ইচ্ছে করে যে অনেক বেলা পর্যন্ত একটু ঘুমিয়ে থাকি। যদিও আগে টিনের ঘর ছিল, তখন মানে এই বাড়িতে না, ওই বাড়িতে ছিল। ওই বাড়িতেও এখন ছাদের ঘর হয়ে গেছে বাবার বাড়িতে। ওই যে আওয়াজটা কানে আসতো বৃষ্টির, আর প্রচণ্ড ঘুম পেতো, আর ঘুমটা দারুণ জোরালো হতো। কিন্তু এখন ছাদের ঘরে বৃষ্টির আওয়াজটা তো অত পাওয়া যায় না, তো ঘুমটা অতটা ভালো হয়, তবে অতটা ভালো হয় না, অতটা ঠান্ডাও লাগে না। আগে বৃষ্টি নামলেই মনে হতো প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। তো আমার 2-3 দিন থেকে প্রায় মানে এটাই প্ল্যান চলছে যে বৃষ্টি নামবে কবে আর আমি ব্লিচিং পাউডার দিব চারদিকে কবে। তো গতকালকে আমি এনে রেখেছিলাম, কিন্তু মানে আমি উঠতে না তখন বৃষ্টিটা কমে গিয়েছিল আর উঠোনটা একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছিল, তো যার জন্য আর ব্লিচিং পাউডার দিব বলে আর ভাবা হয়নি। এদিকে দেখো আমার চুলগুলো এত লম্বা হয়ে গেছে যে ওগুলো তো ব্লিচিং পাউডার লেগে যাচ্ছে। আর ব্লিচিং পাউডার যে কোনো জায়গায় লাগলে কিন্তু সাদা হয়ে যায়, কাপড় জামার ক্ষেত্রে, কিন্তু জানি না চুলগুলোর ক্ষেত্রে কি হবে। সকালে উঠেই আজকে সবার প্রথমে এই কাজটাই আমি লেগে পড়েছি, ব্লিচিং পাউডার দেওয়ার কাজে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম চা খেয়ে ফুল এনার্জি নিয়ে। তার আগে তো প্রচুর কাজকর্ম শুরু করেছি। এনার্জি আজকে চা খাওয়ার আগের থেকেই ছিল, ঘুম থেকে ওঠার থেকেই ছিল। যখন তুমি মনের মধ্যে সেট করে নেবে যে এটা 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 কাজ করব, তখন দেখবে তোমার অটোমেটিক এনার্জিটা চলে আসবে। আর বাবার বাড়ি গেলে কেন জানি এনার্জিটা অনেকটা এখন ডাউন হয়ে যায়, জানো তো। আর এখানে জানি সব একা হাতে করতে হবে, তো এনার্জি না রেখে নিজের মধ্যে কি করবে বলো। তো চাটা খেয়ে আমার কিন্তু ঘরদোর গোছানো কমপ্লিট হয়ে গেছে। প্রতিদিন আর একঘেয়েমি, তাই কিছু কিছু পার্ট কোনোদিন শেয়ার করি, কোনোদিন শেয়ার করি না। তারপর এদিকে ভাত নামানো হয়ে গেছে। চিঙ্কির জন্য তো আমাকে একটু তাড়াতাড়ি ভাত করতে হয়, উনি আর বাসি ভাতটা খেতে ভালোবাসে না, যদিও একবার সকালে ওটাই দিতে হয়, তারপরে গরম ভাত করেই দেওয়ার চেষ্টা করি। আর এদিকে আমারও খাওয়া দাওয়া হয়ে যায়, তার সাথে এখানে আলু করলা কেটে নিলাম, এটা হচ্ছে সকালের খাবার। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো সকাল থেকে সব কাজকর্ম সারা হয়ে গেছে, এতক্ষণে ক্যামেরার সামনে আসলাম। এই জায়গাটা না বেশ, পিছনে ব্যাকগ্রাউন্ডটা দারুণ সুন্দর লাগছে দেখতে। এদিকে অপোজিটে আছে ঝিলিক, যাকে আমি বলছিলাম পুজো বাড়ি গেছে প্রসাদ খেতে। আমি বলছিলাম প্রসাদ নিয়ে আসিস, আমার জন্য নিয়ে আসেনি। তো ঘরদোর গোছানো সব একদম কমপ্লিট হয়ে গেছে, এগুলো আর ব্লগ করা হয়নি, সব টিপটপ গোছানো হয়ে গেছে। আর এইমাত্র ভাত আর করলা ভাজা করলাম দেখলেই, তারপরে খাওয়া দাওয়া করা হয়ে গেছে। এখন পাঠালো বাজার, এখানে আছে মাছ। হ্যাঁ, বেগুন পাঠাতে বলছিলাম, পাঠায় নাই। বা ভাবলাম আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো, বেগুন পাঠায়নি। এখানে 2 প্যাকেট লবণ পাঠিয়ে দিয়েছে, 2 বস্তা, ব্যাস এটা দিয়ে এখন তরকারি। বলছিলাম যে ইলিশ মাছ পাঠাতে, মানে আজকে ইচ্ছা হয়েছিল যে আলু বেগুন দিয়ে পাতলা করে ইলিশ মাছের ঝোল করবো। তো এখন পাবদা মাছ করবো, যেহেতু আমাদের সর্ষে বাটা ছাড়া তো পাবদা মাছ ভালো লাগে না, কিন্তু সর্ষে বাটা দিয়েই দিয়েই করতে হবে। ভেবেছি করবো না, কারণ তোমাদের দাদা ভাইয়ের খাওয়া বারণ। ঝিলিকের দিকে আমার মুখের দিকে তাকায় আছে। সকাল সকাল দেখলে আজকে উঠোনে ব্লিচিং পাউডার দিয়েছি, ওই পাশটা তো বড়দিকে বললাম একটু ধুয়ে দিতে, আর এই পাশটা এখন আমি ধুয়ে দিব। পরিষ্কার হয়নি সেরকম একটা, কেন জানি। এখন আমি ধুয়ে দিব, কারণ না তো চিংকি এসে না একদম এই ব্লিচিংয়ের মধ্যে তখন বসছিল। গাছগুলো দেখতে না বেশ ভালো লাগছে। এদিকে তেমন একটা গাছ নেই, ও কতগুলো নতুন গাছ নিয়েছি, তোমাদেরকে দেখাই। এই যে পরপর 3টে গাছ নিয়েছি। এই গাছটার নাম কেউ যদি জানো প্লিজ কমেন্টে জানিও তো। আমি না এই গাছটার নামটা জানিও না, আর জিজ্ঞেস করাও হয়নি। আর এটা হচ্ছে কি ব্লিডিং হার্ট, আর এটা হচ্ছে বেলফুল। এই 3টা গাছ নেওয়া হয়েছে সেদিন। এখন ঝটপট করে রান্না বান্না বসিয়ে দিই। আজকে তাড়াতাড়ি তাহলে রান্না হবে, কারণ আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আমি। অনেকেই ভাববে হয়তো যে ডেইলি ব্লগটা তেমন একটা খাটনির না। এই যেমন আমি মনে করো রান্নাঘরে আমি বাসন একদমই জমা চেষ্টা করি যে সব সময় একটা হলে একটা বাসনই ধুয়ে ফেলবো, কিন্তু না, কিছু কিছু সময় ব্লগ করার জন্য, যে কিছু কিছু ভিডিও পার্ট নেওয়ার জন্য, যার জন্য মনে করো অনেক সময় বাসনও জমিয়ে রাখতে হয়, যে তোমাদের সঙ্গে একটু এই কাজটাও আমি শেয়ার করতে পারি। সব কাজ যদি তাড়াহুড়ো করে করেই ফেলি, যেহেতু ডেইলি ব্লগ আমার কাজকর্ম নেই, তাহলে কি বা শেয়ার করবো বলো। তো এদিকে দেখো অনেকগুলো বাসন ছিল, সবগুলো বাসন ধুয়ে নিলাম। আর নতুন যে ছুরি কাঁচি সেটগুলো নিয়েছি, সেটা দিয়ে ভাবলাম যে পাবদা মাছের যে লম্বা লম্বা সুরগুলো হাত দিয়ে ছিঁড়তে না একটু অসুবিধা হয়, কারণ পাবদা মাছ না একটু পিছলা টাইপের হয়, স্লিপ করে। তো ভাবলাম না, যাই হোক আজকে কাঁচিটা দিয়ে একটু ব্যবহার করি। আর পাবদা মাছ এত ফুটে, তো অল্প একটু তেল দিয়েছি যার জন্য, আর এত ভয় লাগছিল, 1 হাত দূর থেকে মাছগুলোকে ছাড়ছিলাম কোনো মতে। আর মানে একদম ঢিল দিয়ে দিয়ে ছাড়ছিলাম কোনো মতে।
ভেবেছিলাম যে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করব, যদিও ওভাবে আমি কখনোই করিনি। সর্ষে বাটা দিয়ে বেশ ভালো লাগে খেতে, কিন্তু আজকে যেহেতু বেগুনটা পাঠায়নি তো ভাবলাম যে কি করা যায়, যার জন্য একটুখানি সামান্য সর্ষা দিয়েছি। মানে টেস্ট আসবে কিনা জানি না, কেমন যে হবে সেটাও জানি। তো এদিকে ঝোলটা দেখো দিয়ে দিলাম ওভাবেই, আর মাঝখানে বটিটা মেজে নিলাম, কেননা বটি দিয়ে আমি সবজি কাটি, আমি ছুরি দিয়ে না সবজি কাটতে পারি না। শখ করে ছুরিগুলো নিয়ে যে কোনো সময় ভিডিও করার সময় একটু করব, কিন্তু ছুরি দিয়ে সবজি আমি একদমই কাটতে পারি না। মানে 15 মিনিটের কাজ হয়তো আধ ঘন্টা 1 ঘন্টাও লেগে যেতে পারে। তো এখানে একদম পাতলা একদম পাবদা মাছের ঝোল নামিয়ে নিলাম, আর তার সাথে আলু করলা ভাজা করেছিলাম। আজকে একদম সিম্পলের মধ্যে রান্না সেরেছি। আর এই যে যতটুকু রান্না করি, গ্যাস ওভেন দুনিয়ার কিছু মোছামুছি করতে লাগবে, তো সেগুলো মোছামুছি করে নিচ্ছে। চিমনিটাও দেখছি আজকে প্রচুর তেল লেগেছিল, তো সেগুলো মুছে নিলাম। আচ্ছা, তোমরা কিভাবে চিমনি মোছো প্লিজ কমেন্টে একটু জানিও পারলে। তো আমি তো ওই সাবান সার্ফ দিয়ে শুকনো শুকনো করে একটু মুছে নিই, জল চিপে আর কি মুছে নিই হাত দিয়ে। আর এদিকে ভালো করে তাক ঠাকগুলো মুছে নিচ্ছি। আগে যখন ওই ঘরে ছিলাম শুধু একটা টেবিলে রান্না করতাম, টেবিলটা মুছে নিতাম, হয়ে যেত। কিন্তু এখন বাবা এতটা বড় জায়গা মুছতে হয়, তারপরে কালো কালার যেহেতু একটা সাদা সাদা ছাপ ছাপ হয়ে থাকে, যার জন্য বারবার করে মুছতে হয়। ভেবেছিলাম একবার যে স্নানের পরে পুজো টুজো দিয়ে পরে যখন খাওয়া দাওয়া করবো, তারপরে তো আরো বাসন ধোয়া থাকেই, তো তখনই ভেবেছিলাম যে এই তাকটাকে মুছবো। তো তারপরে ভাবলাম যে না, কাউন্টার টপটাকে আগেই মুছে নিই, আর ঘরটাও যেহেতু মুছবো দেখতে বাজে লাগে, ভীষণ নোংরা নোংরা লাগে। আর রান্না করতে করতে তো এমনিতে আমি মুছেই নিই। এদিকে দেখো একদম টিপটপ করে মোছা হয়ে গেছে। এখন সব ঘরগুলো এক এক করে মুছে নিব। তারপরে আছে আমার এক ঢিপ আরও কাপড় কাচা, সেগুলোকেও এক ঢিপ নয়, 2-1টা কাপড়ই আছে, তো সেটাকে আমার এক ঢিপ মনে হচ্ছে, কেন কি অনেকটা বেলা হয়ে গেছে। আর সকালবেলা কাপড় কাচা হয়নি, ওয়েদারটাও একদম খারাপ, তো ভিজিয়েও রেখে দিয়েছিলাম, তো এভাবে আলসেমি করে আর হয়নি। আর এদিকে দেখো আমাদের একটা নতুন, মানে আমাদের বলতে গিয়ে আমাদের পাড়ায় একটা নতুন বাড়ি হচ্ছে, ওই দেখো সাইড দিক দিয়ে দেখা যাচ্ছে, তো ওদিকে বাড়ির কাজ হচ্ছে আর কি। বেশি বেলা হয়ে গেলে পুজো দিতে ভীষণ খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। এত কাজকর্ম সেরে ওই পুজো দিতে একটু দেরি হয়ে যায়, যেহেতু গরমের আগে স্নান করতেও কিন্তু ভীষণ গরম। তো পুজো টুজো সেরে এদিকে চলে আসছি। দেখো আজকে শুধু সাদা ফুলই পেয়েছি, তো ওটা দিয়ে আজকে পুজো দেওয়া হয়েছে। নানা কালারের ফুল দিয়ে পুজো দিলে দেখতেও ভীষণ আসনটা সুন্দর লাগে। তো চলো, চিঙ্কিও চলে এসেছে আমাদের খাওয়া দাওয়ার সময়। তো এখানেই ব্লগটা এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে।